আমার মতো যারা জিলিপি প্রেমী তাদের কিন্তু এই রেসিপিটা একদমই মিস করা যাবে না। এই রেসিপিটা দেখতে হবে তার একটাই কারণ যে খুব কম সময়ে আমরা বাড়িতেই নিজেদের জন্য নিজেরা যেটা ভালোবাসি ওটা বানাতে পারি। হ্যাঁ, একটু তো নিজেকে খাটতে হয়, কিন্তু নিজে যখন হাতে বানাবে ওটা যখন খাবে ওর স্যাটিসফ্যাকশান একদম আলাদা রকমই হয়। এই যে দেখতেই পাচ্ছ, জিলিপি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, ময়দার সাথে জল দিয়ে দেখতেই পাচ্ছ একদম থকথকে করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো তারপরে আমরা চিনি নিয়েছি, চিনির একটা শিরা বানাবো, শিরাটা যেন হাতে চটচটে না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। দিয়ে চিনির শিরাটা মোট তৈরি করে একটু তাতে আমি ইয়েলো কালার মিশিয়েছি, যাতে জিলিপিটা কালারফুল দেখতে হয়, একদম দোকানের মতো। দেখতেই পাচ্ছ। আর এই যে লেবুটা আমি দিয়েছি তার কারণ শিরাটা যাতে তাড়াতাড়ি জমে না যায়, তাই জন্য লেবুটা দেওয়া হয়। তোমরাও দিয়ে তৈরি করতে পারো। একটাই টিপস দেবো, যেটা হচ্ছে জিলিপিটা তৈরি করার আগে ময়দাটা মাখিয়ে যখন আমরা রেখে দিচ্ছি 15-20 মিনিট 30 মিনিট রেখে দিলাম, তারপরে যখন ভাজবো ভাজার আগে অল্প চালের গুঁড়ো মিশিয়ে ভাজতে হবে, দিলে দেখবে জিলিপিটা মচমচে হবে। এটা খুব সাধারণ টিপস, আর এটাই যেন এই রেসিপিটাকে মচমচে আর অসাধারণ করে তোলে। তারপরে আমি পাঁপড় ভেজে নিয়েছি। রথের মেলা মানে জিলিপি আর পাঁপড় না খেলে যেন অসম্পূর্ণই থেকে যায় রথের মেলা, বা রথ বলতে জিনিসটা অসম্পূর্ণই থেকে যায়। ছোটোবেলায় আমি ঠাকুরদার হাত ধরে রথ মানেই মেলা দেখতে যেতাম, আর ওখান থেকে জিলিপি পাঁপড় খাবো না এটা হতেই পারে না। আমাকে আমার ঠাকুরদা ওটা কিনে দিত, এখনও মিস করি ওই জিনিসটা। রথ মানেই আমার ঠাকুরদার কথা মনে পড়ে, আর আমার গ্রামের বাড়ির রথের কথা মনে পড়ে। তোমাদের কাদের মনে পড়ে এই ছোটোবেলার কথা? তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই আমাকে জানাও যে কারা বাড়িতে ট্রাই করেছো, নিজে হাতে নিজের ভালোবাসার জিনিসটা কিভাবে বানিয়ে তোমরা খেয়েছো। ঠিক আছে, পরে আবার দেখা হবে, আবার তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।